মধ্যে ফ্রি ফায়ার বিশ্বের সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেম হচ্ছে ফ্রি ফায়ার, যেটা 2019 সালে 1 নাম্বার পজিশনে র্যাঙ্কিং করতেছিল, কিন্তু বর্তমান সময় 2025 সালে এসে সেই প্লে স্টোরের বুকে 1 নাম্বার গেমে র্যাঙ্কিং করা গেমটা ছিটকে 7 নাম্বার পজিশনে চলে আসছে। এবং গাইনা ফ্রি ফায়ারের একটা অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী 2019 সালে ফ্রি ফায়ারের অ্যাক্টিভ ইউজার ছিল 50 মিলিয়ন, যা 2020 সালের মধ্যে হয়ে গিয়েছিল 80 মিলিয়ন, এবং 2021 সাল হতে না হতেই এইটার অ্যাক্টিভ ইউজার হয়ে দাঁড়ায় 150 মিলিয়ন। অর্থাৎ এইটাকে যদি আমি বাংলায় বলি তাহলে 2021 সালে 150 কোটি মানুষ ডেইলি ফ্রি ফায়ার খেলতো। কিন্তু বর্তমান সময় যদি আমি বলি 2023, 24 এবং 25 সালের যে হাল, সেটা দেখার পর তুমি হতাশ হয়ে যাবা। গাইনা ফ্রি ফায়ার একটা রিপোর্ট অনুযায়ী 2023 সালে ফ্রি ফায়ারের ডেইলি অ্যাক্টিভ ইউজার ছিল 30 মিলিয়ন, যা 2024 সালে এসে দাঁড়ায় 32 থেকে 35 মিলিয়ন, এবং 2025 সাল অর্থাৎ এই মাসেরই রানিং ডেইলি ইউজার হচ্ছে 33 মিলিয়ন, যা বাংলায় বলতে গেলে পুরো পৃথিবী জুড়ে 33 কোটি মানুষ প্রতিদিন ফ্রি ফায়ার খেলে। তাহলে একবার চিন্তা করো 2021 সালে ফ্রি ফায়ারের ডেইলি ইউজার ছিল 150 মিলিয়ন, যা 2025 সালে এসে দাঁড়ায় মাত্র 33 মিলিয়ন। তাহলে 2025 সালে এসে এই 117 মিলিয়ন প্লেয়ার গেল কোথায়? তারা কি মারা গেছে? অবভিয়াসলি না, তারা ফ্রি ফায়ার গেমটাকে আনইনস্টল করে দিয়েছে এবং ফ্রি ফায়ার খেলা বন্ধ করে দিয়েছে। একবার বুঝতে পারছো, ফ্রি ফায়ার গেমটি 117 মিলিয়ন প্লেয়ার হারিয়ে ফেলেছে এবং ভবিষ্যতে আরো ফ্রি ফায়ার প্লেয়ার কমতে পারে। তার মানে দিন দিন ফ্রি ফায়ার গেমটি ধ্বংস হয়ে যাচ্ছে। এবং তোমরা জেনে অবাক হবা যে ফ্রি ফায়ার ধ্বংসের পেছনের মূল কারণ হচ্ছে গেরিনা ফ্রি ফায়ার নিজেই। এর সঙ্গে সঙ্গে কারা ফ্রি ফায়ার ধ্বংসের পেছনে দায়ী রয়েছে সেইগুলো আমি তোমাদেরকে বলবো। এর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে এটাও বলবো কি কি করলে ফ্রি ফায়ার গেমটি আগের অবস্থায় ফিরে যেতে পারবে, অর্থাৎ ফ্রি ফায়ার গেমটি ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। তো বুঝতেই পারছো ভিডিওটা খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। এমনিতেই ফ্রি ফায়ার ধ্বংসের বেশ কিছু কারণ রয়েছে, তবে সেখান থেকে গুরুত্বপূর্ণ 10 থেকে 15টি কারণ আমরা এই ভিডিওর মধ্যে জানতে চলেছি। যেই কারণ বা প্রবলেমগুলো যদি সলভ করা হয় তাহলে আমি আশা করছি আগামী দিনে ফ্রি ফায়ার গেমটি আবারও গেমিং ইন্ডাস্ট্রির মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট। ফ্রি ফায়ার গেমটি সিঙ্গাপুরে তৈরি হলেও ফ্রি ফায়ারের সব থেকে বেশি জনপ্রিয়তা এবং সব থেকে বেশি প্লেয়ার রয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। এরই মধ্যে বাংলাদেশের মধ্যে প্রায় 3.5 থেকে 4 বছর অবধি ফ্রি ফায়ার গেমটি ব্যান ছিল। এর পাশাপাশি 2022 সালে ভারতের মধ্যে ফ্রি ফায়ারকে ব্যান করা হয়েছিল। তবে গত এপ্রিল মাসের 15 তারিখে ফ্রি ফায়ার বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি আনব্যান হয়েছে। তবে আনব্যান হলে কি হবে, টানা 3 থেকে 4 বছর ফ্রি ফায়ার ব্যান থাকার কারণে অসংখ্য প্লেয়ার ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে দিয়েছে। টানা 3 থেকে 4 বছর ফ্রি ফায়ার ব্যান থাকার পর যখন ফ্রি ফায়ার আনব্যান হলো, তখন আমাদের ফ্রি ফায়ার গেমটি খেলার জন্য ভিপিএন ইউজ করতে হচ্ছে। ভিপিএন ইউজ না করলে মাইক অন হয় না, ম্যাচে ঢুকায় না, কথা শোনা যায় না। এই সমস্যাটির সমাধান করতে হবে সিম অপারেটরদের। এই সমস্যাটির সমাধান না করলে বিরক্তিকর কারণের জন্য দিন দিন ফ্রি ফায়ারের ডেইলি অ্যাক্টিভ ইউজার কমে যাবে, যেটা ফ্রি ফায়ারের উপর খারাপ প্রভাব ফেলবে। ওকে, সো নেক্সট, পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ারদেরকে আলাদা করে দেওয়া। একটা সময় ছিল যখন র্যান্ডম ম্যাচ মেকিং এর মধ্যে পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ারদেরকে একই লবিতে ফালাতো, এবং তোমরা যেমনটা জানো ফ্রি ফায়ারের মধ্যে মোস্ট অফ দা কন্টেন্ট ক্রিয়েটরই হচ্ছে পিসি প্লেয়ার। এর ফলে মোবাইল লবি এবং পিসি লবি একসঙ্গে হওয়াতে ভিভেস প্লেয়ার ম্যাচের মধ্যে পড়তো। এর ফলে ম্যাচের মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করতো যে ম্যাচের মধ্যে ইউটিউবার কিংবা ভিভেস প্লেয়ার পড়েছে। কিন্তু বর্তমান সময়ে পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ারদেরকে আলাদা করে দেওয়ার কারণে এই উত্তেজনাটা আর কাজ করে না, যার ফলে কন্টেন্ট ক্রিয়েটর এবং সাধারণ প্লেয়ারদের মধ্যে তেমন কোনো বন্ডিংও নেই। এখানে বলতে গেলে গাছের মধ্যে পোকা মারার বদলে পুরো গাছটাকে কেটে ফেলেছে। মানে আমি বলতে যাচ্ছি গাইনা ফ্রি ফায়ার হ্যাকার দমন না করতে পেরে পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ারকে আলাদা করে দিয়েছে, যার জন্য আগের মতো মজাটা আর ফ্রি ফায়ারের মধ্যে নাই। এখানে গাইনা ফ্রি ফায়ারের উচিত তাদের অ্যান্টি হ্যাক সিস্টেমকে আরো স্ট্রং করে পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ারদেরকে একসঙ্গে গেম খেলতে দেওয়া। তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো। ওয়েট গাইস, তোমরা যারা 100% ট্রাস্টেডের সঙ্গে ডায়মন্ড টপ করতে চাও তারা চলে যেতে পারো পাগলা বাজার। এখানে তুমি ইউআইডি টপের পাশাপাশি উইকলি, মান্থলি, ইভো অ্যাক্সেস সহকারে সকল ধরনের টপ করতে পারবা অল্প টাকায়। এছাড়া চাইলে তুমি রিসেলও করতে পারবা। তো লিংক রয়েছে পিন কমেন্টে, এখনই ভিজিট করো পাগলা বাজার। ওকে, সো নেক্সট, ওভার পাওয়ার ক্যারেক্টার স্কিল। আজকাল ফ্রি ফায়ার প্লেয়ারদের গেম প্লে স্কিলের থেকে ক্যারেক্টার স্কিল চালানোর বেশি অভিজ্ঞতা আছে। একটা প্লেয়ার করে মারাত্মক ক্যারেক্টার স্কিল ব্যবহার করে। তাদের গেম প্লে স্কিল না থাকলেও ক্যারেক্টার স্কিলের পাওয়ার দিয়ে ম্যাচ উইন করে। একটা বার চিন্তা করো, যেই গেমের মধ্যে গেম প্লে স্কিলের থেকে ক্যারেক্টার স্কিলের বেশি পাওয়ার, সেই গেম প্লে কিভাবে ফেয়ার হতে পারে? ফ্রি ফায়ার কি আদৌ কোনো ব্যাটল রয়্যাল গেম নাকি কোনো কার্টুন গেম? ভাই মজা হচ্ছে এখানে। কোন গেমের মধ্যে যদি গেম প্লে স্কিলের তুলনায় ক্যারেক্টার স্কিলের পাওয়ার ওভার পাওয়ার হয়ে থাকে তাহলে সেটা কখনোই কোনো ফেয়ার গেম প্লে হতে পারে না। ফেয়ার গেম প্লে তো ছাড়ো, এখানে কোনো লজিক্যালি গেম প্লে হইতে পারে না। মানে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি দিনের পর দিন ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে ঘন্টার পর ঘন্টা গেম প্লে স্কিল ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতেছো, এবং প্র্যাকটিস করার পর যখন তুমি ম্যাচের মধ্যে যা 14, 15টা, 17টা কিল করার পর লাস্ট প্লেয়ার কাছে তুমি ক্যারেক্টার স্কিলের জন্য মারা খাবা, তারপর তোমার কেমনটা লাগবে? গেম ছেড়ে দিতে ইচ্ছা করবে নাকি করবে না? এখনো কি তুমি বলবা যে ফ্রি ফায়ার গেমের প্লেয়ার কেন দিন দিন কমে যাচ্ছে? ভাই এগুলা নতুন প্লেয়ার, এগুলা 2017, 18 সালের প্লেয়ার না যে ফ্রি ফায়ার গেমটা তাদের জন্য একটা ইমোশন হয়ে থাকবে। এরা নতুন প্লেয়ার, ফ্রি ফায়ারের
ফায়ারের মধ্যে আসবে, ফ্রি ফায়ার ভালো না লাগলে পাবজিতে চলে যাবে, পাবজি ভালো না লাগলে অন্য কোনো গেমে শিফট হয়ে যাবে। যদিও আমার এই কথা গেইনার কান অব্দি পৌঁছাবে না, তারপরে আমি গেইনার ফ্রি ফায়ারকে বলবো আগে নিজের গেমটাকে ফেয়ার করে তুলুন, তাহলে অডিয়েন্স বা গেমার থেকে যেতে বাধ্য হবে। আর আপনি যদি এইভাবে আপডেট আর এইভাবে সিস্টেম চালু রাখেন তাহলে হয়তো বা আগামী 5 বছরে এই গেমের কোনো অস্তিত্বই থাকবে না। ওকে, সো নেক্সট, এইটা না বললেই নয়, ওভার পাওয়ার ক্যারেক্টার স্কিলের পাশাপাশি ওভার পাওয়ার গান স্কিন। কে ভাই, এটা কি ফ্রি ফায়ার গেম নাকি এটা অস্ত্র কেনার কারখানা? যে যত বেশি টাকা ঢালতেছে সে তত বেশি পাওয়ারফুল গান স্কিন পেয়ে যাচ্ছে। বাহ, লিজেন্ডারি গান স্কিন, ডাবল ড্যামেজ, সিঙ্গেল রেট অফ ফায়ার, ম্যাগাজিন মাইনাস। গান স্কিনের এইরকম পাওয়ার হলে সাধারণ প্লেয়ার কিভাবে গেম খেলবে? তাকে তো মনে হয় জমি বিক্রি করে গান স্কিনের পেছনে টাকা ঢালতে হবে, তাই না? লজিক্যালি তো এটাই মনে হয়। তুমি যদি গরিব হও কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির হও তাহলে ফ্রি ফায়ার গেম তোমার জন্য না, তুমি ভাই লুডো খেলো গিয়া। কারণ ফ্রি ফায়ার গেমের মধ্যে তুমি যত বেশি টাকা ঢালতে পারবা তত বেশি ওভার পাওয়ার ক্যারেক্টার পেয়ে যাবা, তত বেশি ওভার পাওয়ার গান স্কিন পেয়ে যাবা। কোন গেম যদি পে টু উইন হয়ে থাকে তাহলে সবার দ্বারা সেই গেমটা খেলা পসিবল না, আর সাধারণভাবে এখানে ফ্রি ফায়ারের অডিয়েন্স কমে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক ভাই, এখানে একটা কথা বলি, এই কন্টেন্টটা কেমন জানি রোস্টিং টাইপে চলে যাচ্ছে। আমার স্ক্রিপ্ট মোটেও এরকম ছিল না, কিন্তু যেটা সত্যি সেটাই আমি বলতেছি। তার মানে এটা না যে গাইনা ফ্রি ফায়ারকে আমি হেট দিচ্ছি, তাদের ভুলগুলো আমি তাদেরকে ধরিয়ে দিচ্ছি। যেই লেভেলে সত্যি কথা এই ভিডিওর মধ্যে বলতেছি, তাতে এই ভিডিওতে যদি বেশি পরিমাণে ভিউজ আসে তাহলে এই ভিডিওটা আর ইউটিউবে থাকবে না, কারণ স্ট্রাইক দিয়ে উড়িয়ে দেওয়া হতে পারে। তবে ওই ব্যক্তির মাথায় যদি মাল থাকে তাহলে হয়তো বা বিষয়টা ভেবে দেখবে। আশা করি তোমরাও বুঝতে পারছো। ওকে, সো নেক্সট, পুরনো প্লেয়ারদের কথা না চিন্তা করা এবং পুরনো প্লেয়ারদের কথায় না ভ্যালু দেওয়া। ফ্রি ফায়ারের মধ্যে অনেক প্লেয়ার আছে যারা 2017 সাল থেকে এখন অব্দি গেম খেলে আসতেছে, এবং এটা স্বাভাবিক। কোনো গেম যদি 7-8 বছর ধরে খেলে আসা হয় তাহলে ওই গেমের অনেক স্মৃতি থাকে, অনেক ইমোশনের জিনিস থাকে। কিন্তু যদি সেই স্মৃতি আর ইমোশনের জিনিসগুলো 8 বছর পর ব্যাক করে দেওয়া হয় এবং নতুন প্লেয়ারদের হাতে তুলে দেওয়া হয় তাহলে পুরনো প্লেয়ারদের পরিচয় কি থাকবে? এক্স্যাক্টলি, ফ্রি ফায়ার এইটাই করেছে। ফ্রি ফায়ারের ওল্ড প্লেয়ারদের পরিচয়, ফ্রি ফায়ারের হিপ হপ বান্ডিল, সাকুরো বান্ডিল সহ আরো 5টি রেয়ার ইলাইট পাসের সবকিছুই ব্যাক দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যদিও তার ডুপ্লিকেট ভার্সন শুধুমাত্র তাদেরকেই দেওয়া হয়েছে যারা কিনা শুধু ওল্ড প্লেয়ার। তবে অরিজিনাল আর কপি দুইটার মধ্যে ডিফারেন্ট কিন্তু আকাশ পাতাল। যাই হোক, বর্তমান সময়ের প্লেয়ারদের মধ্যে কোনো ইমোশন না থাকলেও 2017 সালের প্লেয়ারদের কিন্তু ইমোশন অনেক বেশি। এজন্য তাদের কাছে থাকা রেয়ার আইটেম যখন পুনরায় ব্যাক দেওয়া হয় তখন সেই প্লেয়ারটা হতাশ হয়ে গেমই ছেড়ে দেয়। আর গেইনা ফ্রি ফায়ার তার গেম ধ্বংসের গুরুত্বপূর্ণ দায়িত্বটা এখানে পালন করছে। ওকে, সো নেক্সট, টক্সিক বিহেভিয়ার। ফ্রি ফায়ার গেম খেলার সময় একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে আমরা গালাগালি শুরু করে দেই। তোর মাকে এটা, তার মাকে সেটা, তার বোনকে সেটা। এমনকি কিছু আবাল মার্কা লাইভ স্ট্রিমার রয়েছে যারা কিনা লাইভের মধ্যে টক্সিক বিহেভিয়ার করে। এর পাশাপাশি ফিমেল স্ট্রিমারদের তো বাউট দেখানো অভ্যাস রয়েছে শুধুমাত্র কিছু বেশি ভিউ পাওয়ার আশায়। দেখো, এইটা করে তো সাময়িক সময়ের জন্য কিছু লাইভ ওয়াচিং কিংবা ভিউ পেয়ে যাবা, কিন্তু তোমার মান সম্মান এবং ফ্রি ফায়ারের মান সম্মান দুইটাই তুমি বিক্রি করে খাচ্ছ। এর পাশাপাশি কিছু রোস্টার ভাইয়ারা আছে যারা কিনা ফ্রি ফায়ার গেম প্লে ব্যাকগ্রাউন্ডে রেখে নিজের মুখে যা আসে তাই বলে। ভাই দেখো, একটা কমিটির মধ্যে রোস্টার থাকা খুবই গুরুত্বপূর্ণ, যে কিনা কমিটির ভুলগুলাকে ধরিয়ে দেবে এবং তাদেরকে শুধরে দেবে। কিন্তু সেইখানে যদি টক্সিক বিহেভিয়ার হয় তাহলে সেটা কখনো একটা সুস্থ স্বাভাবিক কোনো কমিউনিটি হতে পারে না। অবশ্যই এই কথাগুলোকে মাথায় রাখতে হবে, তাহলে হয়তো বা ভবিষ্যতে গিয়ে আমরা বাংলাদেশ ফ্রি ফায়ার গেমিং কমিউনিটিকে একটা সুস্থ স্বাভাবিক এবং সুন্দর কমিউনিটি হিসেবে উপস্থাপন করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি কয়েকটা বিষয়কে জাস্ট